নমস্কার, আমি শুভঙ্কর দাস। আমাদের আজকের টপিক হচ্ছে গোমুখাসন। তো এই যে আমরা এক্সারসাইজটা করব, এই এক্সারসাইজটাতে আমাদের যে শোল্ডারের যে সমস্ত পেন থাকবে বা যদি তোমাদের ছোট মোটো ব্যথা থাকে তো সেটা ঠিক হয়ে যাবে। তোমাদের যে দুর্বলতা ফিল হয় শোল্ডারে, খুব স্ট্রেন হয় থেকে থেকে, তো এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে। তো এক্সারসাইজটা খুব ধীরে ধীরে করবে, কেউ বেশি পুশ করার চেষ্টা করবে না, ধীরে ধীরে জিনিসটা করবে। আস্তে আস্তে করে তোমরা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে পারবে নিজেদের নিজেদের যে এক্সারসাইজের যে পারফরমেন্সটা। ঠিক আছে? তো বেশি কথা না বলে আমি এক্সারসাইজটা শুরু করছি। আর কি কি সাবধানী অবলম্বন করতে সেটা আমি কিন্তু বলে দেবো। ঠিক আছে? তো শেষ পর্যন্ত লেগে থাকো। তো আমরা এখন এক্সারসাইজটা দেখবো। তো কিভাবে সেটা করতে হবে? নর্মাল প্রথমে আমাদেরকে দণ্ডাসনে বসে যেতে হয়। এবারে দণ্ডাসন থেকে একটা পাকে ভেতর দিকে নিতে হয়। এবার অপোজিট লেগটাকে তার উপর দিয়ে নিতে হয়। এবার যে পাটা আমার উপরের দিকে থাকবে সেই হাতটা কিন্তু আমার উপর দিয়ে যাবে, আর যে পাটা নিচে থাকবে সেই হাতটা আমার নিচ দিয়ে যাবে। এই জিনিসটা দিয়ে খেয়াল রাখবে। টানলে এটাকে টেনে নিয়ে ক্লোজ আসার চেষ্টা করবে যতটা পারবে। এইভাবে এসে বসে গেলে, বসে যাওয়ার পর টেনে রাখবে, ঢিল করে কেউ করে দেবে না। টেনে রাখার পর এবার এখান থেকে হাত পিছন দিয়ে এইভাবে তোমাদেরকে পিছনে ধরতে হবে জিনিসটাকে। হাতের যে পাঞ্জা দুটো আছে সেই দুটোকে তোমাদেরকে ধরতে হবে, দিয়ে ন্যাচারালি তোমাদেরকে ব্রিথ নিতে হবে। জিনিসটা হচ্ছে এরকম। এইভাবে হাত এখান থেকে গেল, ঠিক উপর দিয়ে উঠে এটাকে তোমাদের হোল্ড করে ধরতে হবে এইভাবে। তো এইভাবে তোমাদেরকে ধরে রাখতে হবে এইভাবে। ঠিক সেম ভাবে তোমাদেরকে বাম পায়েও করতে হবে। ডান পা নিচ দিয়ে বললাম, বাম পা উপর দিয়ে সেম ভাবে আমাদেরকে কাছে নিয়ে যেতে হবে। দিয়ে ডান হাত নিচ দিয়ে, বাম পা যেহেতু উপরে আছে বাম হাত হচ্ছে উপর দিয়ে। দেখো এটাতে অনেকের প্রথম প্রথম কি হতে পারে, হাত নাও ঠেকতে পারে, নাও ধরতে পারো, কিন্তু কেউ বেশি পুশ করবে না। ধীরে 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 জিনিসটা আস্তে আস্তে কিন্তু ইনক্রিজ হবে। এক সময় চলে আসবে যে তোমরা ধরতে পারবে, কিন্তু প্রথম দিকে কেউ কিন্তু পুশ করবে না, কিন্তু তোমাদের এই সমস্ত জায়গাতে ব্যথা হতে পারে, এখানে ব্যথা হতে পারে, এখানে ব্যথা হতে পারে। তো ওটার দিকে খেয়াল রাখবে। আর যাদের কিন্তু খুব বেশি সমস্যা আছে, যাদের শোল্ডারে খুব বেশি সমস্যা আছে, অথবা মেরুদণ্ডের সমস্যা আছে, অথবা হাঁটুতে, পায়ে কোনো গুরুতর সমস্যা আছে, ওরা কিন্তু এই এক্সারসাইজটা কখনোই করবে না। অথবা যদিও করো তো ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই করবে। আর এই যে এক্সারসাইজটা আছে তোমাদের যে ফুসফুস, সেটার জন্য কিন্তু খুব ভালো। ন্যাচারাল ব্রিথ নিবে, ন্যাচারালি ব্রিথ নিতে থাকবে। তোমাদের মেরুদণ্ডের জন্য খুব ভালো একটা এক্সারসাইজ এটা। তোমাদের শোল্ডারের জন্য খুব ভালো, তোমাদের ঘাড়ের জন্য ভালো একটা এক্সারসাইজ। তোমাদের লেগ ফ্লেক্সিবিলিটি, তোমাদের এই সমস্ত জায়গার ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য কিন্তু দারুণ একটা এক্সারসাইজ। তো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। বেশি কিন্তু কেউ পুশ করবে না, ধীরে 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 জিনিসটাকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে হবে। বেশি প্রেসার দিতে যাবে না, নাহলে কিন্তু এই সমস্ত জায়গাতে সমস্যা হতে পারে। সাবধানে করবে। আর আজকের জন্য এইটুকুটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো যতটা পারবে শেয়ার করার চেষ্টা করো। আর তোমাদের যদি এক্সারসাইজ করার সময় কোনো যদি প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সেটা সলিউশন বলার। ওকে? তো আজকের জন্য এইটুকুটাই। ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো যতটা পারবে শেয়ার করার চেষ্টা করো। নমস্কার।